আসসালামু আলাইকুম। সকল বিকাশ, নগদ, রকেট এবং এক কথায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ভাইদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি। সকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওটি দেখে সতর্ক হবেন। ধন্যবাদ সকলকে। ভাই ওই নম্বরে 10,000 টাকা পাঠাই দিছি। লাস্ট নাম্বার কত? 36 ভাই। হ্যাঁ, টাকা ঢুকছে, আমি দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে নেন। এই তো সুযোগ পাইছি, এই সুযোগে টাকাগুলো পাল্টাইনি। আরে তুই দে, হাতে দে। ভাই আপনি একটা কাজ করেন, আমি আরেকটা নাম্বার দিচ্ছি, এই টাকাগুলো আপনি ওই নম্বরে পাঠাই দেন। আচ্ছা, নাম্বার বলেন। 0623 01623 4929। 4929। হ্যাঁ, দেখেন টাকা চলে গেছে। হ্যাঁ আইছে, তাহলে আমি আসি ভাই। আচ্ছা, ঠিক আছে, আসেন। তুই কইলাম না এই ব্যবসায় কোনো লস নেই, দেখেছিস? হ্যাঁ, তুই তো ঠিকই কইলি। তারই টলি তো ধরা খাই যাচ্ছিল, তুই তাড়াতাড়ি আসবি না ওখানতে? পাগল তুই, আমারে দ্বারা কি অত সুজা? ওসব কথা বাদ দে। এনে ধর 1,000 টাকা নিয়ে মাল কিনে এসে নে, ওই মাঠে চলে আসবি একবারে। আর এই টাকাগুলো পরে সারাতে মরে যে বাক্য নিবানে, ঠিক আছে? চল তাহলে যাই। আচ্ছা চল। রেহান ভাই, হ্যাঁ আশরাফুল ভাই, বলেন। আমার নাম্বারে 100 টাকা লোড দিয়ে দেন দি। ও ভাই, আপনার নাম্বারে? আচ্ছা, পাঠাই দিচ্ছি। কি ব্যাপার রেহান ভাই, আপনারে দেখে এরকম লাগতেছে কেন? আপনার কি মন খারাপ? হ্যাঁ ভাই। কেন, কি হয়েছে ভাই? আর ভাই বলেন না, এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, এর মধ্যে কিডে এসে 10,000 টাকা জাল নোট দিয়ে গেছে। কি 10,000 টাকা জাল দিয়ে গেছে আপনারে? আপনার মতো মানুষের সাথে এরকম কাজ কে করলো? ভাই ওইটা তো আমি জানি না, দোকানে তো প্রতিদিন কত কাস্টমারই আসে, কে দিছে ওইটাই আমি বুঝতে পারতেছি না। তারপরেও একটু ভেবে দেখেন তো, আপনার কি কারোরকে নিয়ে সন্দেহ হয়? না ভাই, কারে সন্দেহ হবে, কিন্তু একটা লোকের হাবভাব দেখে আমার একটু কেরম কেরম মনে হচ্ছিল, তারপরেও আমি শিওর না। আচ্ছা ভাই, ওই লোকটা যদি পরবর্তীতে আপনার দোকানে আসে, আমি তো আপনার পাশেই থাকি, আপনি অবশ্যই মনে করে আমার একটা ফোন দেবেন। আচ্ছা ভাই, দিবানে। দেখেন আপনার নাম্বারে টাকা চলে গেছে। এই তো ভাই আয়েছে, তাহলে আমি গেলাম ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাই একটু দেখেন তো, আপনার এজেন্ট নাম্বারে আমি 10,000 টাকা পাঠাইছি। ভাই লাস্ট নাম্বার কত? লাস্ট নাম্বার 23। হ্যাঁ ভাই, আসছে। এই যে ভাই, এখানে 10,000 আছে। আচ্ছা ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই টাকাটা আমি আরেকটা নাম্বার দিচ্ছি, আপনি সেই নাম্বারে পাঠাই দেন। হ্যাঁ ভাই, পাঠাই দিচ্ছি। ভাই আপনি একটা কাজ করেন, আমি আরেকটা নাম্বার দিচ্ছি, ওই নম্বরে আপনি 10,000 টাকা পাঠাই দেন। 0623। দিচ্ছি ভাই, এখনই রায়হান ভাইয়ের কল দিতে হবে। ভাই নাম্বারটা বলেন। 0131 40 00। ভাই আমার তো বিকাশের লিমিট শেষ হয়ে গেছে, 2টা মিনিট অপেক্ষা করেন, এখনই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে? টাকা তো ভাই আপনার এখানে রাখা আছে। ও, তাহলে এই ব্যাপার। এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল, কেটে পড়ি। ভাই তাইলে আমি আসি। এই ভাই দাঁড়ান, এই টাকা তো জাল টাকা। আপনি এগুলো কি বলতেছেন? জাল টাকা? এই টাকা তো আপনি আমারে দিলেন, সেই টাকাই তো আমি আপনারে দিলাম। না তো, আপনারা তো আমি এই টাকা দিনি। আরে ভাই, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? কি রে, কনে যাচ্ছিস? দাঁড়া। এই আয় আমার সাথে, এদিকে আয়। ভাই দেখেন যে এই ছেলেটা ছিল কিনা আগের দিন। হ্যাঁ ভাই, এই লোকটাই ছিল সেদিনকে। এই লোকটা আইসে আমার কাছে সেম টু সেম ইনার মতো করিল। তোরা এই যে গরিব দুঃখী অসহায় মানুষের সাথে এইভাবে প্রতারণা করে তাদেরকে নিঃস্ব করে টাকাগুলো নিস, তোরা কি জানিস একটা লোকের এই টাকাগুলো ইনকাম করতে কতটা কষ্ট হয়? আর এই টাকাগুলো তোরা যখন নিয়ে চলে যাস, তখন সেই লোকটার অবস্থা কি হয় একবার ভেবে দেখেছিস? এমনও তো হতে পারে যে ওই টাকাগুলোর জন্য ওই লোকটার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাই তোদেরকে বলি ভাই, আর এগুলো না করে এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভাই ওদের জ্ঞান দিচ্ছেন কেন? ওদের পুলিশে দিতে হবে, চলেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, এদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই, চলেন এদেরকে নিয়ে পুলিশে দিয়ে আসি। এদের যদি মাফ করে দিই, পরবর্তীতে এরা অন্য কারোর সাথে এর থেকে বড় ধরনের প্রতারণা করবে, এদের মাফ করা যাবে না, চলেন এদের পুলিশের কাছে দিয়ে দিই।